প্রশাসনের সহযোগিতায় সাধারণ মানুষের ভোটে আমি ইনশাল্লাহ বিজয়ী হব, এই আত্মবিশ্বাস আমি রাখি। এবং আমাদের বিজয় নিশ্চিত ভেবে আমার প্রতিপক্ষ যিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছে তিনি পাগল হয়ে গেছে। তিনি নিজে এত বড় মাপের একজন নেতা, তিনি লাইভে এসে আপনি দেখেন যে আমাদেরকে হুমকি দিচ্ছে, তার লোকজন হুমকি দিচ্ছে। কিন্তু আমরা মাথা ঠান্ডা করে আছি, থাকবো 12 তারিখ পর্যন্ত, কারণ আমরা জনগণের প্রতি আমাদের আস্থা আছে। যেমনটি আন্দোলনের ছিল, এখনও আমি আমার এই অত্র অঞ্চলের নেতাকর্মী জনগণের উপর আমার আস্থা আছে। তারা ইনশাল্লাহ অবশ্যই আগামী 12 তারিখে মোটরসাইকেল প্রতীককে বিজয় করবে, আমি এটা বিশ্বাস করি এবং আশা করি যে আমরা বিজয় হব। আর আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, কারণ অনেক সত্য অনেক সময় প্রকাশে আসে না। যে সত্যটা আপনারাই অনুধাবন করেন, করতে পারেন, আপনাদের এই সহযোগিতা আমি পূর্ণাঙ্গ চাই। আরেকটা বিষয় ভাই, এই যে সম্প্রতি আসলে আপনার কিছু বক্তব্য নিয়ে আমরা দেখেছি 4-8 থেকে শুরু করে সব জায়গায় আলোচনা হচ্ছে। যেমন আপনি সম্প্রতি বলেছেন যে এত আপনারা তার বক্তব্য আপনার ফোনটা একটু চাপালেন তো ভাই, আপনি হ্যাঁ তার যে তার যে আমি যেহেতু যে যাই বলি, আমরা কিন্তু মুসলিম একটি বাংলাদেশ, আমাদের ধর্মের অনুভূতি আছে। উনি একটি পক্ষকে দাবাইতে গিয়ে তারা আমাদের মুসলমানের যে অনুভূতির উপর আঘাত করছে, মসজিদের মধ্যে ওই একটা ট্যাগ লাগাই সে বক্তব্য দেওয়ার প্রতিনিয়ত উনি দেখেন কাউরে সহ্য করতে পারেন না। উনি যার তার বিরুদ্ধে আজে বাজে বক্তব্য দেন। ওনার মধ্যে সবসময় একটা রুক্ষ প্রতিহিংসামূলক রুক্ষ তার আচরণ, এবং আমাদের কাছে তথ্য আছে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে হয়তো আমরা সবাই চুপ আছি। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের দলের হাইকমান্ডের কাছেও আমাদের কাছে মেসেজ আছে, উনি একটা আন্তর্জাতিক চক্রান্তের এজেন্টতম দাবিদার হতে হবে বলে আমার। আর এই অশালীন অগঠনমূলক বক্তব্য, আসলে সে বক্তব্য দিচ্ছে পরিকল্পিত। সে দেখেন এখন পর্যন্ত বলে যে আমার বিএনপি ভোট লাগবে না, আমাদের বলে যে তাদের ভোট লাগবে না, তাদের নির্বাচনে আসার দরকার নেই। তার মানে কি? সে বিএনপি প্রতিষ্ঠিত হোক সেটা চায় না, সে বিএনপির ভিতর থেকে বিএনপিকে গঠন করে। 96 সালে যখন উনি যোগ দেয়, তারপর থেকে শত প্রতিকূলতার মধ্যে যখন সংগঠন আমাদের অত শক্তিশালী ছিল না, তখন 91 সালে কিন্তু সরকারকে আমরা বিজয় করি। আর 96-তে আসার পর থেকে আজ পর্যন্ত ধানের শীষে তো ভোট দেয়ই নেই। আমরা এই সিটটা বারবার হারিয়েছি, এবং ঈশ্বর দিতে অপ্রিয় হলেও সত্য, একজন বড় গুটিবাজ আছে এই পৌর আসনটা তার ধরে রাখার জন্য কোনোভাবেই চায় না ঈশ্বর দিতে বিএনপির এমপি ফিরে পায়। কারণ সে চায় দল ক্ষমতায় আসলে এমপি না থাকলে আমি মেয়র থাকবো, বিরোধী দল থাকলেও আমি মেয়র থাকবো, সেই ক্ষমতাটা আমি দেখাইতে পারবো। এই এক স্বার্থে হিন্দুতা নিয়ে সবসময় সে ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি, এবং আমি তো বললাম যে আন্তর্জাতিক একটা চক্রের এজেন্ট হিসেবে তিনি কাজ করছেন। এটা কিন্তু আমাদের কাছে ডকুমেন্টারি হাইকমান্ডের কাছে আমি